নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন দোকানের মতো পারফেক্ট মুচমুচে আলু প্যাটিস বাড়িতে গ্যাসের ওভেনে মাইক্রো ওভেন ছাড়া কিভাবে সহজেই তৈরি করে ফেলা যায়। এই ভিডিও দেখার পর দোকানের মতো মুচমুচে আলু প্যাটিস খুব সহজেই গ্যাসের চুলায় তৈরি করে ফেলতে পারবেন, আর বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যাবেলার স্ন্যাক্সে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। এই পারফেক্ট মুচমুচে আলু প্যাটিস সবার মন কেড়ে নেবে, একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন এই ভিডিওটা দেরি না করে দেখে ফেলা যাক। আলু প্যাটিস বানানোর জন্য প্রথমেই নিচ্ছি 1.5 কাপ ময়দা, এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ, তারপর দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার এটা এই ময়দার মধ্যে মিশিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক যেরকম আমরা রুটি বা পরোটা তৈরির ক্ষেত্রে ডো তৈরি করি, ঠিক সেরকমভাবেই এই জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। এবার ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি, তবে খুব ম্যাশ করলে হবে না। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপর দিচ্ছি গোটা জিরে, এরপর আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ভাজা ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আমচুর পাউডার 1/2 টেবিল স্পুন, আর ধনেপাতা কুচি। আর দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এই সমস্ত উপকরণ এর সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 30 মিনিট পর ময়দার ঢাকা খুলে এটা একটু মেখে নিয়ে এ থেকে লেচি বার করে নিচ্ছি, ঠিক যেরকম লুচি বা রুটির ক্ষেত্রে করে নিই। দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে নিচ্ছি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন গাওয়া ঘি, আর 2 টেবিল স্পুন সাদা তেল। এবার এটা মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, আর কতটা গাঢ় হয়েছে বুঝতে পারছেন। এবার একটা চাকি নিয়ে এর উপরে অল্প একটু ময়দা দিয়ে তারপর একটা লেচি রেখে লম্বাভাবে বেলে নিচ্ছি। এইভাবে লম্বা করেই বেলে নিতে হবে। লম্বা করে বেলে নেওয়ার পর যে মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা এর উপর দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে পুরোটা জায়গার মধ্যে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার এটা রোল করে নিচ্ছি। দেখুন এইভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও আবারও ঠিক লম্বাভাবে রেখে বেলে নিচ্ছি, আর পাতলা করে একটু বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক আবারও আগের মতো ওই মিশ্রণটা নিয়ে এর উপরে পুরোটা জায়গার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে যাবার পর এটাকে রোল করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়া হয়ে গেলে এবার ছুরির সাহায্যে এটাকে কেটে দুভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ভাগ নিয়ে এইভাবে চাকির মধ্যে রেখে ঠিক যেরকম আমরা লুচি বেলি ঠিক সেরকমভাবেই দেখুন আমি গোল করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে। আর এখানে বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি, তাই ছুরির সাহায্যে এই চারধারটা কেটে নিচ্ছি। চৌকো শেপ দেওয়া হয়ে গেলে এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মাঝ বরাবর দিয়ে এইভাবে কোনাকুনি এটাকে মুড়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। একটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। ঠিক আগেরটার মতোই এইভাবে আমি লুচি বেলে নিয়ে চৌকো শেপ দিয়ে দিয়েছি। ঠিক মাঝ বরাবর পুরটা দিয়ে তারপর একটু ময়দাকে জলের সাথে গুলে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। চারধারটা লাগিয়ে নিয়ে এইভাবে মুড়ে দিলে তাহলে তেলে ভাজার সময় এটা খুলে যাবে না। দেখুন সবকটা এইভাবেই তৈরি করে নিয়েছি। এবার ঠান্ডা তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। প্রথমবারে আমি 3টে দিয়েছি, তবে প্রথমবারে আপনারা 1টা বা 2টো দিয়েও করতে পারেন। আমি এটা ভাজার ক্ষেত্রে এখানে কড়াই ব্যবহার করেছি, আর এটা যেহেতু ডিপ ফ্রাই করতে হবে আপনারা ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন। আর প্রথমবারে 1টা বা 2টো দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো করে ভাজা যাবে, ভেঙে যাবে না। আর এটা ফুলে উঠেছে, ফুলে উঠলে তবেই এটাকে উল্টে দিতে হবে, নইলে এটা তৈরি হবে না। আর দেখুন এখানে হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি।
আর এটা ভাজার ক্ষেত্রে প্রথমে গ্যাসের ফ্লেম স্লোতেই রাখতে হবে, তারপর এর মধ্যে হালকা কালার আসতে শুরু করলে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিতে হবে। দেখুন এটা তৈরি হয়ে গেছে আর লেয়ারগুলো বুঝতেই পারছেন। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমকে একেবারে অফ করে দেব। অফ করে দিয়ে তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি বাকি যেগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। দেখুন এখানে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে করলেই কিন্তু এই আলু প্যাটিস ক্রিস্পি হয়। এখানে দেখুন সব কটা আলু প্যাটিস তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন দোকানের মতো মুচমুচে হয়েছে। এরকম দোকানের মতো মুচমুচে আলু প্যাটিস খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এই ভিডিও দেখে। আর এটা দেখুন আমি উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। একটা আলু প্যাটিস ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। এটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন তৈরি হয়েছিল। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।